ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত ভোটে ইভিএম ব্যবহার হয় সেই সমস্ত ভোটে প্রিজাইডিং অফিসারদের টোটাল যত রকমের ফর্ম ফিল আপ করতে হয় তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে এই ফর্মটি, এবং এই ফর্মটির নাম হচ্ছে অ্যাডিশনাল ইনপুট টু বি গিভেন বাই প্রিজাইডিং অফিসার। এই ফর্মটির আরও একটা নাম আছে, সেটা অনেক সময় বলা হয় 16 পয়েন্ট ইনপুট, কারণ এখানে দেখুন টোটাল 16টা আইটেম দেয়া আছে, যে কারণে 16 পয়েন্ট ইনপুট এটাকে বলা হয়। এবার বিশেষ কোনো পরিস্থিতিতে 16টার জায়গায় 17-18টা পয়েন্টও হয়ে যেতে পারে, অনেক সময় অনেক কিছু অ্যাড হয়, অল্টারেশন হয়, এগুলো আপনারা জানেন। তো এইখানে যেগুলো ফিল আপ করতে হবে, আমি প্রথমে ফিল আপ করার অপশনগুলো দেখাবো, তারপরে সেগুলো অন্যান্য যে রিলেটেড ফর্মের সাথে যুক্ত, অর্থাৎ কোনখান থেকে সেই তথ্যগুলো পাবেন বা এর সঙ্গে সেগুলো ম্যাচ করাতে হবে, সেই বিষয়টি নিয়েও আমি ডিসকাস করব। কারণ একটা জিনিস দেখবেন, টোটাল ভোটে যত রকমের ফর্ম ফিল আপ করতে হয় একটাই জিনিস বারবার বিভিন্ন জায়গায় লিখতে হয়। এবার সেই বারবার লেখাটা যদি কোনো কারণে মিসম্যাচ করে সেটা একটা ডিসক্রেডিট, তো সেটাও কিন্তু আমাদের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে। তো এই ফর্মটি লোকসভা ভোটের জন্য, যে কারণে এখানে হাউস অফ দি পিউপিল 2019 লেখা আছে। যদি বিধানসভা ভোটের ক্ষেত্রে হয় তখন এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকবে, বাকি সব সেম। তো এবার চলুন আমরা শুরু করি। প্রথমে দেখুন টু দি এর অবজারভারটা কেটে দিয়েছি, কারণ এটা আমরা রিটার্নিং অফিসারকে দেব। দিয়ে এবার যেহেতু এটা লোকসভা ভোট, তাহলে আচ্ছা তার আগে ওপরে ডিস্টিংগুইশিং মার্কটা আমরা দিয়ে দিলাম ফর্মে। এবার যেহেতু এটা লোকসভা ভোট, আমরা 39 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র লিখে দিলাম। যদি বিধানসভা ভোট হতো তখন এখানে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা লিখতাম। বেশ, এরপরে চলুন পোলিং বুথ নাম্বার, শুধু নাম্বারটা এখানে লিখতে হবে। 123 ধরুন আপনার পোলিং বুথের নাম্বার। তারপরে আমরা নেক্সট আইটেমে দেখুন সিপিএফ ডিপ্লয়েড, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যেটা আমরা বলি। সেন্ট্রাল ফোর্স যদি আপনার বুথে থাকে তাহলে আপনি ওয়াই লিখবেন, মানে ইয়েস। যদি না থাকে আপনি নো লিখবেন। তো ধরুন সেন্ট্রাল ফোর্স ছিল, আপনি ওয়াই লিখলেন। মাইক্রো অবজার্ভ ডিপ্লয়েড, অর্থাৎ যদি আপনার বুথে মাইক্রো অবজারভার আপনার সাথে দেয়া হয় তাহলে আপনি ইয়েস লিখবেন, না হলে আপনি নো লিখবেন। আমরা ধরুন মাইক্রো অবজারভার আপনার বুথে ছিল, আপনি ইয়েস লিখলেন। ভিডিও ক্যামেরা যদি আপনার বুথের জন্য দেয়া হয় বা বুথে থাকে তাহলে ইয়েস লিখবেন, ভিডিও ক্যামেরা যদি না থাকে নো। আমি এখানে ভিডিও ক্যামেরাটা নো দেখালাম। এবার টোটাল ভোটার আপনার বুথে, টোটাল ধরুন ইলেকট্রাল রোলের যে মার্কড কপি অনুযায়ী টপ সিটে 1025 ভোটার আছে। এবার যেহেতু ইডিসি ভোটের ব্যাপার থাকে, যদি ইডিসি ভোট থাকে প্লাস দিয়ে পাশে লিখবেন, না থাকলে লেখার দরকার নাই। তা ধরুন আমার 4টি ইডিসি আছে, তাহলে টোটাল আমার মোট হলো 1029। এবার নাম্বার অফ ভোটস পোল্ড, এই 1029-এর মধ্যে টোটাল কতজন ভোট দিয়েছে, ধরুন টোটাল ভোট পড়েছে আমার 800। এবার পার্সেন্টেজটা কিন্তু আপনাকে এই 1029 সাপেক্ষে 800 ভোটের পার্সেন্টেজটা কিন্তু কষতে হবে। আমি পাশে সব পরে ডিসকাস করব। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, টোটাল নাম্বার অফ এখানে এটা ডিসকাস করিয়ে দিয়েছি। এখানে যে 800 ইন্টু 100/1029, অর্থাৎ 1029 ধরেই কিন্তু পার্সেন্টেজটা করা আছে। এটা আমি এখানে পাশে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু আপনাকে লিখতে হবে না, এখানে জাস্ট 78 লিখবেন। এবারে চলুন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ধরুন আপনার 8 জন আছে, এর ব্যাখ্যাও পরে আমি ডিটেলস আরও দিয়ে দেবো। নাম্বার অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট, কতজন আপনার পোলিং এজেন্ট বুথেতে ছিল বিভিন্ন ক্যান্ডিডেটের, মানে টোটাল এজেন্ট নয়, কতজন ক্যান্ডিডেটের এজেন্ট ছিল, মানে এক কথায় কতগুলো দলের এজেন্ট ছিল, রাজনৈতিক দলের এজেন্ট ছিল। তো ধরুন আপনার 4টে রাজনৈতিক দলের এজেন্ট ছিল, তাহলে আপনি 4 লিখলেন। এরপরে আসছে নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক ছাড়া, এই যে 800 জন ভোট দিয়েছে তার মধ্যে এপিক ছাড়া অন্য অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে ভোট দিয়েছে কজন, ধরুন আপনার সেই সংখ্যাটা 20 জন, 20 লিখলেন। মকপোল এজেন্টদের উপস্থিতিতে করা হয়েছিল কিনা, সাধারণত এটা করা হয় তাই আমরা ওয়াই লিখব, ইয়েস। মকপোল ক্লিয়ার করা হয়েছে, মকপোল করার পর সেটা যেমন সিআরসি মকপোলটাকে ক্লিয়ার করা হয়েছিল কিনা, ক্লিয়ার তো নিশ্চয়ই করা হবে, তো আমরা ক্লিয়ার করব, তাই এটা আমরা ওয়াই লিখলাম, ইয়েস। হোয়েদার মেশিনস ক্লোজড, অর্থাৎ মেশিনগুলোকে ঠিকঠাকভাবে বন্ধ করা হয়েছিল কিনা এবং সিল করা হয়েছিল কিনা
এজেন্টদের উপস্থিতিতে। তো এজেন্টদের উপস্থিতিতে এগুলো করা হয়, তাই এটা ইয়েস হবে। যদি আপনার বুথে কোনো এজেন্ট না থাকে তখন আপনি নো করবেন। 17C এজেন্টদের সিগনেচার নিয়ে তাদেরকে দেয়া হয়েছিল কি না, তো 17C অবশ্যই তাদেরকে দেয়া হবে সিগনেচার করিয়ে, তাহলে ইয়েস। নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার 5 PM, যদি কারণ আমরা জানি ভোট শেষ 5 PM, যদি কোনো কারণে 6টা পর্যন্ত ভোটের নিয়ম হয় তখন এটা 6 PM থাকবে, অর্থাৎ ভোট শেষের পর কিউতে টোকেন কতজন নিয়েছিল, এন্ড অফ পোল। তো যদি আপনার কিউর ব্যাপার থাকে তাহলে লিখবেন, নাহলে এটা নীল। আর যদি কিউ স্লিপ 50টা ইস্যু করে থাকেন তখন এখানে 50 লিখবেন, যদি কিউ স্লিপ 40টা ইস্যু করে থাকেন এখানে 40 লিখবেন। হোয়েদার এনি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দি পোল, অর্থাৎ ভোট চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছিল কিনা। নর্মালি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে না, নো লিখবো। যদি ঘটে সেটা ইয়েস লিখবেন। এবারে আপনার আসছে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, তিনি সই করলেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দিলেন এবং নিচে হচ্ছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন 123 পিমলা এপি স্কুল রুম নাম্বার 2। এইবারে আমি যে জায়গাটা যাচ্ছি এইগুলোর সঙ্গে ম্যাচিং করে অন্যান্য ফর্মের বিষয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখুন, এইগুলো তো আর কারোর সঙ্গে ম্যাচিং করানো কিছু নাই, ইয়েস নো এর ব্যাপার, পোলিং বুথ নাম্বার এটা হয়ে গেল। এবার টোটাল ভোটারের এই যে বিষয়, এটা PS05-এ কিন্তু এই টোটাল ভোটারের ব্যাপার আছে। ফর্ম 17C মানে ব্যালট পেপার অ্যাকাউন্ট, সেখানে টোটাল ভোটের ব্যাপার আছে। প্রিসাইডিং অফিসার ডায়েরি, সেখানেও কিন্তু টোটাল ভোটের ব্যাপার আছে। অর্থাৎ এই যে 3 ধরনের ফর্ম প্লাস এইটা, এই 4টে জায়গায় কিন্তু এই ফিগারটা সেম থাকতে হবে। আপনারা এই ফর্ম নিয়ে আমার সব ভিডিও দেয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন, ট্যালি করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তারপর দেখুন টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, এটাও PS05-এ আছে। ফর্ম 17C-তেও টোটাল কতজন ভোট পড়েছে সেটা লিখতে হবে ব্যালট পেপার অ্যাকাউন্টে। আবার প্রিসাইডিং অফিসার ডায়েরিতেও টোটাল কতগুলো ভোট পড়েছে সেটাও লিখতে হবে। তাহলে এই 4টে জায়গায় কিন্তু এটা একসঙ্গে ম্যাচ করতে হবে। পার্সেন্টেজ অফ ভোট অন্য কোথাও আর লেখার ব্যাপার নেই, শুধু এইখানেতেই লিখতে হয়, তাই এটার সঙ্গে অন্য কোথাও ম্যাচিং করানোর কোনো বিষয় আসছে না। এবার টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, এটা কোথা থেকে পাবেন, আপনার ব্যালট ইউনিটের টোটাল ক্যান্ডিডেট সব লেখা আছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে ক্যান্ডিডেট বলা হয়েছে এক্সক্লুডিং নোটা, অর্থাৎ ব্যালট ইউনিটের নোটাকে নিয়ে যদি 9টা থাকে তাহলে নোটাকে বাদ দিলে হচ্ছে 8টা, কারণ নোটা তো আর ক্যান্ডিডেট নয়, তাই ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু নোটাকে বাদ দিয়ে লিখতে হবে, এটা যেন মনে থাকে। আর এটা আমরা ব্যালট ইউনিট থেকে পেয়ে যাচ্ছি। এবার নাম্বার অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড, কতজন এজেন্ট উপস্থিত ছিল, এটা কিন্তু অনেক জায়গায় থাকবে। আপনি যে এজেন্ট পাস ইস্যু করবেন, এজেন্ট মুভমেন্ট সিট, প্রিজাইডিং অফিসার ডায়েরি, মকপোল সার্টিফিকেট, PS05, 17C, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, সব জায়গায় এটা কিন্তু থাকবে। এপিক ছাড়া কতজন ভোট দিয়েছে, এটা PS05-এ থাকবে। ফর্ম 17-এ মানে সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে ভোটার রেজিস্টার, সেখানে এটা এন্ট্রি থাকবে। তারপরে মকপোল ক্লিয়ার করা হয়েছিল কিনা, এটা মকপোল সার্টিফিকেটে থাকবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন এটা থাকবে। ওই আপনার যে ডিক্লারেশনগুলো 4টে পার্ট আছে, সেই পার্টের মধ্যে কিন্তু এগুলো থাকবে। এরপর হচ্ছে মকপোল ক্লিয়ার করা হয়েছে কিনা, এটাও মকপোল সার্টিফিকেট এবং প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে এই বিষয়গুলো থাকবে। তারপরে আপনার মেশিন ক্লোজ সিল করা হয়েছে কিনা, এটা প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনে অ্যাট দ্য এন্ড অফ পোল, সেখানে দেখবেন পার্ট 4 পার্ট 3-তে এগুলো আছে। তারপর 17C দেওয়া হয়েছে কিনা, এটা প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 3 পার্ট 4-এতে পাবেন। আর ফর্ম 17C-তে তো এটা পাবেনই, সেখানে এজেন্টদের সই করা থাকবে। আচ্ছা, তারপরে আপনার কতজন কিউতে কতজন আছে সেই হিসাবটা কিন্তু প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে লিখতে হয়। কাজে প্রিজাইডিং অফিসারের ডায়েরির সঙ্গে কিন্তু এইখানে সংখ্যাটা মিলতে হবে। আর কোনো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে কিনা, এটাও আপনার প্রিজাইডিং অফিসারের ডায়েরিতেই উল্লেখ থাকবে। যদি কোনো ঘটনা ঘটে সেটা প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে মেনশন থাকবে, তাহলে সেখানে মেনশন করলে এখানেও আপনাকে মেনশন করতে হবে ইয়েস। আর সেখানে যদি সব নো করা থাকে তাহলে এখানেও আপনি নো করবেন। কাজে এই ম্যাচিংগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে নেবেন। এটাই হলো আপনার এই ফর্মটির বিশেষত্ব। টোটাল বিষয়টা আমি বলে দিলাম। এবার যতগুলো এর আগে আমি ভিডিও দিয়েছি সব ভিডিওগুলো দেখুন, প্রিজাইডিং অফিসার যারা আছেন সব ভিডিওগুলো একসঙ্গে দেখলে টোটাল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। আর ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখুন। পরবর্তী পর্যায়ে যখনই ভিডিও আমি লোড করব আপনারা সেটা জানতে পারবেন। আর ভিডিওগুলো মন দিয়ে দেখুন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন,
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।